নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি লাইলিন দেওয়া গোল গলা 34 সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটিং এবং সেলাই দুটোই আমি দেখাবো। আজকের ভিডিওতে শুধু কাটিংটি এবং পরবর্তী ভিডিওতে আমি সেলাইটি দিব। দুটো একসাথে দিতে গেলে কি হয়, ভিডিওটি অনেক বড় হয়ে যায় এবং বেশি কাটাকাটি করে দেখাতে গেলে কি হয়, আপনাদের কিন্তু কাটিং বুঝতে একটু অসুবিধা হবে। তাই আমি আজকে শুধু কাটিংটি এবং পরবর্তী ভিডিওতে সেলাইটি দেব। চলুন কাটিংয়ে চলে যাই। প্রথমে আমি উপরে একটা লাইন টেনে নিলাম, একটু এবড়ো খেবড়ো আছে, একটু লাইন টেনে নিলাম। এরপর নিয়ে নিব আমি লম্বার মাপটা। লম্বাটা আমার 13 ইঞ্চি কমপ্লিট থাকবে। আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দুই পাশেই আমি 14 করে দাগ দিয়ে দিলাম, একটা লম্বা লাইন টেনে নেব। লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা নিয়ে নিব আমি এখান থেকে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এবার নিব এই জায়গা থেকে আমি 5.5 ইঞ্চি আর্ম হোলের মাপটা। এরপর আমি এই জায়গা থেকে নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 34 আছে, 34-এ 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে একটা সোজা লাইন টেনে দিব। এরপর এই জায়গা থেকে আমি এইভাবে গোলাইটা করে দিব। হাতের গোলাইটা এইভাবে করে নিলাম। এরপর নিয়ে নিব আমি টেকিনের মাপটা এবং কোমরের মাপটা। কোমরটা আমার 28 আছে, 28-এ 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি এবং 1 ইঞ্চি প্লাস করে রাখলাম আমি টেকিনের জন্য। এখান থেকে সোজা একটা দাগ দিয়ে দিব উপরের মাপ পর্যন্ত। এবার সাইডে আমি 1.5 ইঞ্চির মতো এক্সট্রা রাখলাম সেলাই মার্জিন। এরপর নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা। টেকিনটা থাকবে এখান থেকে আমার 4 ইঞ্চি এবং এর হাইটটা থাকবে আমার 4.5 ইঞ্চি। একটা লাইন টেনে দেব। এবার এই পাশ থেকে 1/2 ইঞ্চি, এই পাশ থেকে 1/2 ইঞ্চি আমি লাইন টেনে দেব। দুটো লাইন করে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা। গলাটা নিয়ে নেব এখান থেকে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা থাকবে এখান থেকে আমার 7 ইঞ্চি এবং এই দিক থেকে চওড়াটা আমি রাখবো 3 ইঞ্চি। একটা দাগ দিয়ে দিলাম। এবার এই জায়গা থেকে আমি উপরের দাগটা এভাবে লাইন টেনে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে তারপর কিন্তু আমি রাউন্ডটা করব। নিচের দিকটা যদি একটু খোলা করতে চান তাহলে কিন্তু এইভাবে একটু বেশি নিয়ে নেবেন নিচের দিকে। 3 থেকে 3.5 ইঞ্চি নেওয়া যেতে পারে এই সাইজটার ক্ষেত্রে। এবার দেখুন উপরেরটা আমি কেটে বাদ দিয়ে ড্রয়িং অনুযায়ী আমি ব্লাউজটা কেটে নিচ্ছি। এটা হলো আমার পেছন পার্টটা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। দেখুন পেছন পাটটা আমার কাটা হয়ে গেল। পেছন পাটটা বসিয়ে এবার আমি সামনের পাটটা কাটবো। বসিয়ে নিয়েছি। এবার আমি 1.5 ইঞ্চি ভাঁজ করে রাখলাম পেছন পাটটা। 1.5 ইঞ্চি ভাঁজ করে রেখে কিন্তু আমি একদম সমান করে কেটে নেব। ভাঁজের নিচ থেকে কিন্তু কেটে নিচ্ছি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কাপড়টি কাটার সময় কিন্তু বন্ধ দিকটা সবসময় নিজের দিকে থাকবে, খোলা দিকটা অপর সাইডে থাকবে। আর কাপড়টি কিন্তু লম্বা করে ভাঁজ করে নিতে হবে। গোলাইটা কেটে নিচ্ছি। সামনের পাটটা আমার কাটা হয়ে গেল। এবার দেখুন পেছন পাটের গলাটা কেটে নিচ্ছি। পেছন পাটের গলাটা কাটা হয়ে গেল। এবার পেছন পাটটা সরিয়ে রেখে আমি সামনের পাটের মাপগুলো নেব। সামনের পাটটা মাপ এখানে গলার জন্য নিয়ে নিব আমি এখানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এর হাইটটা নেব আমি 5 ইঞ্চি। সোজা করে এখানে 5 ইঞ্চিতে একটা লাইন টেনে দিব এবং এই পাশ থেকে নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি।
একটু বাটির সাইজটা ছোট আছে এই ব্লাউজটার ক্ষেত্রে, সেই জন্য আমি কিন্তু 4.5 নিয়ে নিলাম এখানে। যদি বাটির সাইজ একটু বড় হয় এই জায়গাটায় 5 এবং নিচে 5.5 নেওয়া যেতে পারে। এখানে কিন্তু এই ব্লাউজটার ক্ষেত্রে উপরে 4.5 এবং নিচে 5 রাখলাম। এবার আমি গোলাইটা করে নিচ্ছি। গোলাইটা করে নিলাম। এরপর দেখুন এই জায়গা থেকে আমি 1/2 ইঞ্চি কিন্তু এরকমভাবে ছেটে নেব। প্রথমে দাগ দিয়ে দিচ্ছি, বগল তলাটা এখানে 1/2 ইঞ্চি ছেটে নেব। এই 1/2 ইঞ্চিটা না ছাটলে কিন্তু বগলের সামনে অনেকটা কাপড় ফুলে থাকবে। এই 1/2 ইঞ্চিটা ছেটে দিলে একদম পারফেক্ট ব্লাউজটা বসে যাবে। এই 1/2 ইঞ্চিটা প্রথমে ছেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি নিচের দিকটা কেটে নিচ্ছি। নিচের দিকটা দেখুন গোলাই করে এভাবে আমি কেটে নেব। সোজা করে উপর দিকটা কেটে দেব। এবার আমি প্রথমে এসপারটার মাপটা নিয়ে নিব। এসপারটা নেব এখান থেকে আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি দাগ দিয়ে দিব। দাগ দিয়ে নিচে যে বাড়তিটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। এসপারটা আমার কমপ্লিট হয়ে গেল। এসপারটা এখানে বসিয়ে নিলাম ব্লাউজটার উপরে ঠিক এরকম ভাবে। এবার দেখুন আমি বাটির উপরের অংশটা কাটবো। এবার এই যে এক্সট্রা আছে এটা কিন্তু কেটে আমি প্রথমে বাদ দিয়ে দিব। কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এখানে একটু কোনা বেরিয়ে আছে, এই কোনাটাই কিন্তু এইভাবে আমি রাউন্ড করে একটু ছেটে দেব। সামান্য একটু রাউন্ড করে ছেটে দিলাম। এবার দেখুন এখানে আমি এই গোলাইটার উপরে ঠিক এইভাবে বসাবো। ঠিক গোলাইটার উপরে 1/2 ইঞ্চি উপর করে আমি এইভাবে বসিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি বাটির মাপগুলি। বাটির মাপটা এখান থেকে আসবে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার আমি এই এক্সট্রাটা কেটে বাদ দিয়ে দিব। এরপর নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এই জায়গা থেকে নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তারপর কিন্তু গলাটা আমি একটা রাউন্ড শেপ করে নেব। গলাটা রাউন্ড শেপ আমার হয়ে গেল। এবার আমি এদিকে সরিয়ে নিয়ে গলাটা প্রথমে কেটে নিচ্ছি। গলাটা কাটিং হয়ে গেল। এরপর দেখুন এখানে আমি একটা মাঝখানে হাতটা ধরে ভাঁজ করে নিলাম। ঠিক কাপড়টাকে মিডিলে ধরে ভাঁজ করে নিলাম। এই জায়গা থেকে নিয়ে নিলাম আমি 15 ইঞ্চিতে একটা দাগ। 15 ইঞ্চিতে দাগ দিয়ে কিন্তু এরকম রাউন্ড শেপ আমি একটা করে দিলাম। রাউন্ড শেপ করে ঠিক রাউন্ড শেপ দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি। কেটে বাদ দিয়ে দিলাম এটা। দেখুন বাটির উপরের অংশটা আমার রেডি। এটা হয়ে গেল আমার 2 নম্বর পার্ট। এটা চলে আসলো এসটা 1 নম্বর এবং এটা চলে আসলো আমার 2 নম্বর পার্ট। ঠিক এভাবে বসিয়ে রাখবো। এবার নিচের এর পার্টটা বের করব। নিচের পার্টটা বের করার জন্য একদিকে 3.5 আর একদিকে আমি 7.5 ইঞ্চিতে 2 ভাঁজ করে একটা কাপড় কেটে নিয়েছি। কাপড়টিকে দেখুন 2 ভাঁজ করে নিলাম ঠিক 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একই রকমভাবে কিন্তু রাউন্ড শেপ দেব। একই রকমভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। দিয়ে আমি কেটে নিচ্ছি। কাটিং হয়ে গেল। এবার খুলে নেব। খুলে নেওয়া হলো। এবার দেখুন এই জায়গা থেকে আমি 1/2 ইঞ্চি এরকম একটা মাপ দিয়ে দিলাম। মাপ দিয়ে এটা কিন্তু সোজা করে যাবে। এটা একদম সোজা করে এখানে রেখে একদম মিডিল পর্যন্ত যাবে, পুরোটা যাবে না। এই যে কাটিং করে দিলাম আমি। এবার এটা কাটিং হয়ে গেল। এটা চলে আসলো আমার 3 নম্বর পার্ট। এটাও আমার রেডি হয়ে গেল। এরপর নিয়ে নিব আমি এলটা। এলটার জন্য কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি। এই দিকটা নিয়ে নিচ্ছি আমি 4.5 ইঞ্চি এবং এই দিকটা নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। লম্বাটা হয়ে গেল। এবার দেখুন এলের চওড়াইটা কিন্তু ব্লাউজ হিসাবে আপনার চওড়াইটা আসবে। এই ব্লাউজটার ক্ষেত্রে আসলো এখানে আমার 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম।
এরপর এই শেভিং স্কেল বসিয়ে কিন্তু এইভাবে একটা লাইন টেনে দিব, তারপর কিন্তু আমি এলটা কেটে নেব। আপনাদের কাছে যদি শেভিং স্কেল না থাকে আপনারা এটা হাতেও করতে পারেন। এটা চলে আসলো আমার 4 নম্বর পার্ট। এটাকে সরিয়ে নিলাম। এরপর আমি হাতাটা কেটে নেব। হাতাটার জন্য কাপড়টিকে আমি 4 ভাঁজ করে কেটে নিয়েছি। এই দিকটা আছে আমার 11 ইঞ্চি এবং এই পাশেও 11 ইঞ্চি, এই দিকটা আছে আমার 8.5 ইঞ্চি। এবার দেখুন এই কোণার উপর দিক থেকে আমি এখানে একটা মাপ নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি মাপ নিয়ে একটা লাইন টেনে দেব। তারপর আমি হাতের রাউন্ডটা করে নিচ্ছি ঠিক এরকমভাবে। ঠিক এই কোণা থেকে ধরে কিন্তু এরকমভাবে হাতার শেপটা দিয়ে দিচ্ছি। হাতার শেপটা দেওয়া হয়ে গেল। এবার আমি নিচের মোহরার মাপটা নেব। হাতের মোহরাটা আছে আমার 10 ইঞ্চি, আমি 5 রাখলাম এখানে এবং 1.5 ইঞ্চি রাখলাম আমি সেলাই মার্জিন। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপর এই দাগটা উপরে কোণাটার সাথে এভাবে লাইন টেনে মিলিয়ে দিব। এবার আমি হাতাটা কেটে নেব। হাতাটা কেটে নিচ্ছি। রাউন্ডটাও আমি ঠিক এরকমভাবে কেটে নেব। এবার আমি হাতার তালপাটটা ড্রয়িং করে নেব। হাতার তালপাটটা ঠিক এরকমভাবে আমি ড্রয়িং করে নিচ্ছি। তারপর আমি দেখুন দুটো এইভাবে তুলে আমি কেটে নিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন এরপর আমি একে একে 2 ভাঁজ করে বসিয়ে লাইলিনগুলো বসিয়ে বসিয়ে কিন্তু কাপড়গুলো কেটে নেব। প্রথমে আমি পেছন পাটটা বের করব। পেছন পাটটা বের করলাম। এরপর আমি এস পাটটা বের করব। এস পাটটা ঠিক আমি এই জায়গা থেকে বের করব। দেখুন ঠিক এইরকম জায়গা থেকে কিন্তু এস পাটটা বের হবে। ঠিক এরকমভাবে বসিয়ে নিলাম। বসিয়ে এবার এস পাটটাও কেটে নিচ্ছি। প্রত্যেকটা পার্ট কিন্তু 2 ভাঁজেই কাটতে হবে। লাইলিনটাও আমার 2 ভাঁজ আছে, দুটো আছে এবং কাপড়টিও কিন্তু আমার 2 ভাঁজেই কাটতে হবে। তাহলেই কিন্তু একসাথে দুটো পার্ট বেরিয়ে যাবে। এইভাবে কাটলে কিন্তু ব্লাউজের কাপড় কখনোই কম পড়বে না। আবার এদিকে একটা একটা করে পার্ট খুলে কাটতে গেলে কি হবে, ব্লাউজের কাপড়ও অনেক সময় কম পড়ে যায়। আবার কি হয়, একদিকে দুটো পার্ট বেরিয়ে চলে আসলো, এটারও একটা সমস্যা থাকে। যারা আপনারা একদমই নতুন তারা কিন্তু আপনারা এইভাবে কাটবেন। এইভাবে কাটলে খুব সুন্দরভাবে কিন্তু ব্লাউজের কাপড়টা বেরিয়ে আসবে। এলটাও আমার বের হয়ে গেল। বাটির উপরের অংশটাও আমার এইভাবে বের করে নিচ্ছি। চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিও।